হাদির ঘটনা জামায়াত বিএনপির চাল হতে পারে দাবি ফয়সালের। রেলমন্ত্রীকে কল দিয়ে অঝরে কাঁদলেন এমপি মনিরুল। জননিরাপত্তায় কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না বললেন প্রধানমন্ত্রী। সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি, মন্তব্য জামায়াত আমিরের। চেলসিতে নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশি তরুণকে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা কবির। শর্ত সাপেক্ষে উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালী। রবার্ট মুলার মারা যাওয়ায় খুশি হয়েছি বললেন ট্রাম্প। হাদির ঘটনা জামায়াত বিএনপির চাল হতে পারে বলে দাবি করলেন ফয়সাল। তিনি বলেন, আপনারা এত হাদি করছেন, বাংলাদেশে এত হাদি হচ্ছে, সে জামায়াতের প্রোডাক্ট। নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি এই কাজ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। তবে জামায়াতের কে জড়িত জানতে চাইলে তিনি কোনো কিছু বলেননি। সিসিটিভি ফুটেজে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে দাবি করেন তাকে করতে দেখা যায়নি, পরে তিনি ঘটনাস্থলে থাকার কথা পুরোপুরি অস্বীকার করেন। ভারতের একটি আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল এসব কথা বলেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন। রেলমন্ত্রীকে কল দিয়ে অঝরে কাঁদলেন এমপি মনিরুল। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছি ভাই, আপনি একটু গিয়ে দেখুন। রেলমন্ত্রীর কাছে অভিযোগ করেন, 100 বছর ধরে এখানে দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান হয়নি। অতীতে রেলগেটের জন্য বরাদ্দকৃত অর্থ পরবর্তী সময়ে লুটপাট করা হয়েছে। জবাবে মন্ত্রী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দেন। কথোপকথনের পুরো সময় জুড়েই মনিরুল চৌধুরীকে কান্না করতে দেখা গেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এদিন ভোরে চট্টগ্রামগামী মেইল ট্রেন ও মামুন পরিবহনের বাসের সংঘর্ষে 12 জনের প্রাণহানি ঘটে। জননিরাপত্তায় কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। দেশের সাম্প্রতিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে তিনি হতাহতদের পরিবারকে সহায়তার পাশাপাশি সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কুমিল্লার নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে ও জেলা প্রশাসন। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রেল ক্রসিং ব্যবস্থাপনা ও সেতু নিরাপত্তা সহ সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি বলে মন্তব্য করলেন জামায়াত আমির। শফিকুর রহমান বলেন, বিশ্বের অনেক দেশের সংবিধান পরিবর্তন হয়, তাই জন আকাঙ্ক্ষা পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, গণভোটের একাংশ বাস্তবায়িত হলেও অন্য অংশ এখনো উপেক্ষিত। ইতিবাচক রাজনীতির স্বার্থে গত নির্বাচন বর্জন না করে বুকে চাপ নিয়ে মেনে নিয়েছেন উল্লেখ করেন। সরকারকে তিনি দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ফ্যাসিবাদের সংশ্লিষ্ট আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করেন। চেলসি নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমানের ক্রীড়ানুরাগ এবং ফুটবলীয় প্রতিভা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান দুজনেই খেলাধুলা ভীষণ পছন্দ করেন। চেলসিতে সুযোগ পেলেও জাইমা ম্যানচেস্টার ইউনাইটেডের একজন অন্ধভক্ত। বাংলাদেশি তরুণকে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা কবির। পাত্রের নাম ওয়াহিদ জামান। বিয়ের ভিডিও শেয়ার করে মনিকা নিজেই বিয়ের খবর জানিয়েছেন। বাংলাদেশিকে বিয়ে করায় নেটিজেনদের একাংশ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। আবার অনেকেই মনে করছেন পাসপোর্টের জন্য হুট করেই বাংলাদেশি তরুণকে বিয়ে করেছেন। তার জন্ম মস্কোতে হলেও বাবা ভারতীয়, মা রাশিয়ান, কথা বলতে পারেন বাংলায়। সম্প্রতি নেতিবাচকভাবে খবরে আসেন মনিকা। পথচারীকে মারধরের অভিযোগে আইনি জটিলতার মাঝেই এই বিয়ের খবর সামনে এলো। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের ছেলেকে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। শর্ত সাপেক্ষে উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালী, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই প্রণালী করতে পারবে না। মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে এই অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতির জন্য দায়ী করেছেন আন্তর্জাতিক সমুদ্র সংস্থায় ইরানের স্থায়ী প্রতিনিধি আলী মুসাভি। তিনি বলেন, তেহরানের সাথে সমন্বয় সাপেক্ষে এই পথ ব্যবহার করা যাবে। সম্প্রতি আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য ইরানকে আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। অন্যথায় দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দেন। রবার্ট মুলার মারা যাওয়ায় খুশি হয়েছি। সাবেক FBI প্রধানের মৃত্যুতে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। 81 বছর বয়সী এই দুদে গোয়েন্দা প্রধানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, রবার্ট মুলার মারা গেছেন, আমি খুশি হয়েছি। সে আর নিরীহ মানুষদের ক্ষতি করতে পারবে না। মুলারের সাবেক সহকর্মীরা ট্রাম্পের এই প্রতিক্রিয়াকে বিধ্বংসী ও শিষ্টাচার বহির্ভূত বলে বর্ণনা করেছেন। 9 থেকে 11 হামলার পর FBI পুনর্গঠন এবং 2017 সালে ট্রাম্পের রুশ হস্তক্ষেপের তদন্ত করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলেন মুলার।